আপনি এখানে কতক্ষণ এসেছেন? আমি আমি আপনাদের বাড়ি থেকে যাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে মানে মানে আমি লিফটের দিকে যাচ্ছিলাম, দেখলাম। কি দেখলেন? দেখলাম গাড়িটা নিয়ে বেরোচ্ছেন, তাই দাঁড়িয়ে গেলাম। আপনি কি জন্য এসেছেন? আমি আপনার কাছে এসেছি। কাল আপনাকে আমি সমবেদনা জানাতে পারিনি, তাই। ও, আপনি কাল আমায় সমবেদনা জানাতে পারেননি, তাই আজকে এসেছেন। কিন্তু আপনিই তো পুলিশকে বলেছেন যে আমি নাকি মেধাকে খুন করেছি। না না, মানে আসলে আমি ওভাবে ঠিক। শুনুন, এই আসল নকল আমার বোঝার দরকার নেই। কাল আমি আপনাকে কিছু বলতে পারিনি, কারণ কালকে আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। আপনি প্লিজ যান। অমরেশবাবু, আমি সেই জন্যই আপনার কাছে এসেছি মাপ চাইতে। আমি ভুলভাবে আপনাকে সন্দেহ করেছি, আমি লজ্জিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, ওসব মনে রাখবেন না। আসল কথাটা কি জানেন? সব তো ঠাকুরের ইচ্ছেতে হয়, আর উনি যা করেন ভালোর জন্যই করেন। আমার মনে হয় এটা ঠাকুরের ইচ্ছে ছিল, তাই এত তাড়াতাড়ি মেধাকে তুলে নিল। ঠাকুরের ইচ্ছে? মেধাকে মেরে ঠাকুরের ইচ্ছে দেখাচ্ছ তুমি? ঠাকুরের ইচ্ছে আমি তোমাকে দেখাবো অমরেশ সেনগুপ্ত। কি ব্যাপারটা কি? আপনি গাড়ির গায়ে মারছেন কেন? সরি সরি, আমি। আপনি কোন দিকে যাচ্ছেন? হাজরা। কেন? মানে আমি ওই দিকেই যাব। আমাকে প্লিজ একটা লিফট দেবেন, প্লিজ। বসুন। বুড়ি বুড়ি বুড়ি, বলছি আমি আর পারছি না খেতে। বুড়ি আমিও তোমাকে নিয়ে আসছি না। আশ্চর্য, 4খানা স্যান্ডউইচের মধ্যে দুখানা ফেলে তুমি চলে যাচ্ছ। এই সকালের খাওয়ার ব্যাপারে তোমরা সব বাচ্চারা একেবারে টোপর হয়ে যাও। খেয়ে নাও, খেয়ে নাও। কেন বুঝতে পারছো না? আমার দেরি হয়ে যাচ্ছে। বুড়ি আমার রাগ হয়ে যাচ্ছে, খুব রাগ হয়ে যাচ্ছে। খাও তুমি। উফ মা, প্লিজ। দেরি করে ঘুম থেকে উঠলে দেরি তো হবে। ঠাম্মি, একদিন একটু দেরি হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। মাঝ রাত্রির অবধি ছাদে হনুমান দাপাদাপি করবে, তা দেরি হবে না করতে করতে? তাকানো হচ্ছে কি? হ্যাঁ, তাকানো হচ্ছে কি? আমি জানি, সব জানি। হ্যাঁ, ঠাম্মি, তুমি সব জানো? আমি সব জানি। আর তোমরা কে কি করেছো সেটাও আমি জানি। আমাকে ছাদে হনুমানের ফ্যামিলি দেখানো হচ্ছে, আবার বলা হচ্ছে মা 9টা হনুমান আছে গুনে গুনে। হ্যাঁ, মা। হ্যাঁ মা, আমি এলুম। ঠাম্মি আসছি, এলুম মা। আমাকে জেনে নিতে হবে ও কোথায় থাকবে রাত্রিরে, কথায় কথায় জেনে নিতে হবে। অমরেশ, অমরেশ, অমরেশ। উনি বোধহয় আপনাকে গাড়িটা থামাতে বললেন। কে? ওই তো ওই মেয়েটা, আপনি দেখেননি? আপনার চেনা মনে হলো। না, আমি কাউকে দেখিনি, আর আমার কেউ চেনাও নয়। ও, আমি ভাবলাম তাহলে বোধহয় অন্য কোনো গাড়িতে হাত দেখাচ্ছিল। সব কথা বার করতে হবে আমাকে। বলো, এবার গুছিয়ে বলো, মহিলাকে কেমন দেখতে ছিল? এই তুমি জল খাবে? খাও কেন? খাও। এবার ঠান্ডা মাথায় বলো তো কেমন দেখতে ছিল? আমাদের পেছন থেকে হঠাৎ করে ছুটে এলো, এসেই দমাদম মারতে থাকলো। মানে আমরা কিন্তু কিছু করিনি, আমরা সান্নালের ছেলে
মাথা ঠান্ডা খোকন, মাথা ঠান্ডা। তোমরা ওখান দিয়ে যাচ্ছিলে নাকি কিছু করছিলে সে কথা আমি জানতে চাইনি। আমি জানতে চাই ওই মহিলাকে দেখতে কেমন ছিল। তুমি বলো তো। দেখতে মানে অন্ধকার ছিল খুব, আর বড় চুল ছিল, আর শাড়ি, হ্যাঁ শাড়ি পরেছিল। আর কিন্তু কিছু দেখার আগেই মহিলাটি এসে বাসটা নিয়ে আমাদের দিকে এমনভাবে। এই কথাটা আমি 52 বার শুনেছি, এছাড়া আর কিছু জানা আছে? চুল খোলা ছিল বলছেন, চুল কি সোজা ছিল না কোকড়ানো? কোকড়া কোকড়া, বড় বড় ওই মা কালীর মতো। আচ্ছা বেশ, চোখ মুখ দেখতে কেমন? অন্ধকার ছিল, আর কিছু দেখার আগেই উনি আমাদেরকে এমন মারলেন যে আমরা মুখটা দেখতে পাইনি। পুরো বিষয়টাই অন্ধকার। স্যার, এর থেকে কিছু আঁকা যাবে না। কি আঁকবো? কোকড়া চুল আর শাড়ি? কি হলো? দেরি হয়ে যাচ্ছে তো আমার। আপনার গাড়ি কি ঠিক হবে বলুন তো? একটু দেরি হবে, আপনি অন্য গাড়ি ধরে নিন। আজই দেরি হয়েছে, আর আজই সব হওয়ার ছিল। মেধা আপনাকে খুব একা করে দিল না? আচ্ছা, বাচ্চাগুলো কেমন আছে? ভালো। আপনার সঙ্গেই আছে? না। ও তাহলে মামার বাড়িতে বোধ হয়। হ্যাঁ। ঘেন্না করছে আমার এই লোকটার পাশে বসে যেতে। ইচ্ছে করছে এক্ষুনি চিৎকার করে সবাইকে জানিয়ে দিই এই লোকটা একটা খুনি। না 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 না, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা রাখতে হবে আমার। মাথা ঠান্ডা রেখে সব জানতে হবে। আপনাদের অফিসে বোধহয় খুব চাপ, তাই না? কেন বলুন তো? না মানে আজকের দিনটাও ছুটি নিতে পারলেন না, অফিস যেতে হচ্ছে, তাই বলছে। আমি অফিস যাচ্ছি আপনাকে কে বললাম? কালকে মন্দিরে সব শ্রাদ্ধের কাজ হবে, সেসব ব্যাপারে কথাবার্তা বলতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? আমি স্কুলটার সামনে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে আস। মিষ্টি দি কার গাড়িতে? লোকটা কি? এই জন্যই তোমার বেরোবার এত তাড়া ছিল আজ। এইসব চলছে, আর আমার বেচারা মেজদা কিচ্ছু জানে না। আপনি এখন থাকছেন কোথায়? কোথায় আবার থাকবো? কেন? না, নিজের ফ্ল্যাটেই আছেন? হ্যাঁ, ফ্ল্যাটেই থাকবো তো, আর কোথায় থাকবো? না না, আসলে অপঘাতে মৃত্যু তো, অনেকে থাকতে টাকতে চায় না আর কি। অবশ্য আত্মীয় স্বজনরা থাকলে অসুবিধা নেই। তা আপনার আত্মীয় স্বজন আছেন আপনার সঙ্গে? আচ্ছা, আমার আত্মীয়দের কি আর কোনো কাজকর্ম নেই নাকি? তারা নিজেদের সমস্ত কাজকর্ম ফেলে আমার সঙ্গে থাকবে? আমি একাই থাকছি। সরি। আচ্ছা না প্লিজ প্লিজ, আপনি কোথায় নামবেন আমায় বলুন তো। এত কথা আমার ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। সরি, আপনাকে খুব বিব্রত করলাম। আপনি এদিকে ঘুরে আমাকে নামিয়ে দিন। তবে ওই ফ্ল্যাটে তুমি একা থাকো আমার সেন করতো। ধন্যবাদ। দেখা হচ্ছে আজ রাতে, অমরেশ বাবু। মিষ্টি বউ, তোর আমাকে পছন্দ করে না? আমি বাজি ধরে বলতে পারি মিষ্টি বউ, যে লোকটার সঙ্গে গাড়িতে ঘুরছিলে তার